সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ৩রা মে রবিবার ২০২৬ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে শেয়ার দুটোকে হাতিয়ে নেওয়া হলো। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব, যে দুটো শেয়ার পরিষ্কারভাবে আমরা সাদা চোখে বা খালি চোখেই বুঝতে পারছি যে শেয়ার দুটোকে হাতিয়ে নেওয়া হলো। তো ধরুন, আমরা আজকে যে দুটো শেয়ার আলোচনা করব, এই দুটো শেয়ার আপনাদেরকে দেখাবো। প্রথম যে শেয়ারটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে সোনারগাঁ টেক্সটাইল। দেখুন, আজকে 2,20,000 ভলিউম নিয়ে শেয়ারটি কিন্তু 81 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 80 পয়সা বেড়ে 36 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। আমরা এই সোনারগাঁ টেক্সটাইলের ফ্যাক্টটা আগে দেখব বন্ধুরা। সোনারগাঁ টেক্সটাইল দেখুন, এইবারে ইপিএস 3 পয়সা মাইনাস দিয়েছে, যা গত বছরের 22 পয়সার এগেইনস্টে। গত বছর একই সময় 22 পয়সা ছিল পজিটিভ, কিন্তু এবার 3 পয়সা মাইনাস দিয়েছে। পক্ষান্তরে আমরা যদি মনে করি এটা গত বছরের তুলনায় খারাপ, এটা স্বাভাবিক, কিন্তু এই বছরের তুলনায় সেটা কিন্তু খারাপ হয় নাই। কারণ এই বছরে সেকেন্ড কোয়ার্টারে শেয়ারটির ইপিএস 17 পয়সা মাইনাস ছিল, সেখান থেকে এখানে 3 পয়সা মাইনাস হয়েছে। দ্যাট মিন্স কি বোঝা যাচ্ছে, এটা বরং 14 পয়সা মাইনাস কমেছে, মাইনাসের এটা ইমপ্রুভ হয়েছে। এটা হলো এই শেয়ারটির একটি বিষয়। এবং এই যে মাইনাসে আসছিল, এই উপলক্ষে হয়তো অনেকে এই বিষয়টি আঁচ করতে পেরে শেয়ারটিকে সেল করছিলেন এবং ইপিএস ঘোষণার পর শেয়ারটি আবার ইনক্রিজ করে দেখুন 36 টাকা 30, 35 টাকা 20 পয়সা থেকে 36 টাকা 30 আজকে ক্লোজ প্রাইস হয়েছে। একটি সময় 37-20 হয়েছিল। তো স্বাভাবিকভাবে দেখুন, এই শেয়ারটিকে কিন্তু কোন লেভেলে ছিল, এই 40 ছিল, তারপরে ইপিএস ভিত্তিক কেন্দ্র করে শেয়ারটি আমরা একেবারে 35 টাকা 20 পয়সা পর্যন্ত নেমে আসতে দেখি এবং 34 টাকা 60ও লো প্রাইস নেমেছিল। তো এইটা হলো একেবারে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি শেয়ারটিকে পরিকল্পিতভাবে হাতিয়ে নেওয়ার কৌশল হিসেবে শেয়ারটিকে প্রাইসকে ফল করা হয়েছে। তো ইতিপূর্বে এই শেয়ারটি কিন্তু আমরা দেখেছি এইভাবে শেয়ারটিকে 50 লেভেল থেকে 21 টাকা 90 নামানো হয়েছিল। আমি আপনাদেরকে যদি দেখাই, শেয়ারটি 21 টাকা 90 কিন্তু নেমেছিল। আপনারা জানেন, এই যে 21 টাকা 90 10 নভেম্বর 50 লেভেল থেকে এই 21 টাকা 90, তারপর শেয়ারটি আবার ইনক্রিজ করে আপ ট্রেন্ডে যেয়ে শেয়ারটি আমরা 32.90 এই রেট পেয়েছিলাম। এরপর আরও কিছুটা রেট বেশি পাওয়া গেছে। আমরা 40, 42, 46, 50 এই যে এই রেটটা পেয়েছিলাম, 42.90 ক্লোজ এবং 46.50 পর্যন্ত শেয়ারটি হাই প্রাইস পেয়েছিলাম। তারপরে শেয়ারটি এই রেটের পর আর রেট বাড়তে পারে না এবং কারেকশন হয়ে উঠানামা করে 35-20-এ চলে আসে এবং এইভাবে শেয়ারটিকে কিন্তু আবার পুনরায় হাতিয়ে নেওয়া হয়েছে। আমরা এটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এরপর একইভাবে আমরা আরেকটি শেয়ারের পজিশন দেখব, যদিও শেয়ারটি কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং, সোনারগাঁর মতো না। সেটি হচ্ছে তমিজ টেক্সটাইল। এই শেয়ারটি ইপিএস ঘোষণার আগে একই কায়দায় আমরা আজকে শেয়ারটি 98,000 লেনদেন দেখেছি, 1,20,00,000, 6 টাকা 80 পয়সা বেড়ে 5.86% ইনক্রিজ করে 122 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই শেয়ারটি আজকে 123.50 পর্যন্ত টাচ করেছিল। দেখুন, এই শেয়ারের অবস্থানটাও দেখুন, 126 টাকা 90 পেসের আগে আসে, তারপর ইপিএস আসার মুহূর্তে কিছুদিন আগেই শেয়ারটি প্রাইস ফল করে 116 টাকা নেমে আসে। তো স্বাভাবিকভাবে এই শেয়ারটি এখানে পরিকল্পিতভাবে শেয়ারটিকে কিন্তু কম দামে কালেকশন করে নেওয়া হয়েছে, যদিও 1,24,00,000 শেয়ার, এটা টোটাল পাবলিকের কাছে। তো এই শেয়ারটি আমরা দেখছি খুবই আন্ডার প্রাইস করে ইতিপূর্বে শেয়ারটিকে কালেকশন করা হয়েছে এসব জায়গায়। এখন এই শেয়ারটি যা কালেকশনের অবস্থায় যেহেতু প্রাইস ইনক্রিজ করছিল, সেহেতু শেয়ারটিকে আবার পরিকল্পিতভাবে স্লো রাখা হয় এবং ইপিএস আসার আগেই শেয়ারটিকে অবস্থান তৈরি হয়নি। ইপিএস গতদিন ইপিএস প্রকাশ করছে এবং সেটা
থার্ড কোয়ার্টারে গতবারের তুলনায় 1 পয়সা কম হয়েছে, কিন্তু শেয়ারটি কিন্তু আজকে তাদের ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, লোন মার্জিনও 22 লোন মার্জিন আছে, সেফটি বিনিয়োগযোগ্য পি, নেট অ্যাসেট ভ্যালু 98, ফান্ডামেন্টালি কিন্তু খুব ভালো এবং স্ট্রং একটা শেয়ার সংখ্যাও কম, মাত্র 1,24,00,000। এই শেয়ারটি পরিকল্পিতভাবে দেখুন 5 দিন পতন হয়ে শেয়ারটিকে কিন্তু একরকম কালেকশন বা হাতিয়ে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমরা এই যে দুটো শেয়ার, সোনারগাঁ টেক্সটাইল এবং প্রমিস টেক্সটাইল, দুটোই টেক্সটাইল সেক্টরে আলোচনা করলাম। একটা স্ট্রং ফান্ডামেন্টাল, আরেকটি একটু দুর্বল ফান্ডামেন্টাল হলেও শেয়ারটি কিন্তু আমরা দেখছি দুটো শেয়ারকে হাতিয়ে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমার আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, প্রলুব্ধ বা নিঃসারিত করা নয়। শেয়ারগুলো অবস্থা জানানো ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনায় চালানো, বাই সেল করবেন না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।